আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। এখন আমি যেখানে রয়েছি চট্টগ্রাম আক্রমারি রুট জাইল্লাপাড়া, এখানে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগ ভিডিওতে থাকবে আজকে ইলিশের দাম কেমন, আর ইলিশ কিরকম ধরা যায়, ইলিশের ধরতে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে, সবাই প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই ভাইয়াটার কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই ইলিশ কি ধরা যায় কিনা। আসলে এই ভাইয়াটা বললো ইলিশ এতদিন বন্ধ ছিল, ইলিশ ধরা যাইতো না। আসলে আমরা এখানে সঠিক তথ্য পাই নাই, তো আমরা সামনে যাচ্ছি, আরেকজনের কাছে জিজ্ঞেস করব ইলিশের দাম কেমন, ইলিশ ধরা যায় কিনা। ইলিশ কি অফ ছিল, মানে ধরা বন্ধ ছিল, আর কালকে থেকে ধরা হইব, মানে মাছ আর দামও বাড়বে ইলিশে। এর তো অনেক কম আছে, কম নাই, এখনো দাম বাড়তি আছে মাছের। বাড়তি আছে না, কম তো মাছ কম কোথি গিয়ে মাছের দাম বাড়তি। ভালো লাগে না। শুনতে পাচ্ছেন এই ভাইয়াটা কি বলল, আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু কথা, আর প্রত্যেকের কথা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। চলে আসুন আমাদের সাথে, আর ভিডিওটা দেখতে থাকেন কি করি আমি, আর প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর দেখেন আসলে যে ঘরবাড়ি রয়েছে এদের খুবই চমৎকার, খুবই সুন্দর। হ্যালো গাইস, আমরা আসলাম আজকে জাইল্লাপাড়া দেখার জন্য ইলিশের দাম কিরকম, বা দাম বাড়ছে না কমছে এটা জানার জন্য আমরা জাস্ট এই ভিডিওটা করেছি। তো আপনারা শুনতে পাচ্ছেন, অনেকের কাছে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ইলিশের দাম কি বাড়তি না কমছে, ইলিশ কি এখন ধরা যায় না যায় না। ওরা বলছে ইলিশ মাছ ধরা খুব বন্ধ ছিল, কালকে থেকে আবার ইলিশ ধরা শুরু করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই শেয়ার করতে বলবেন না, আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আসেন। আর এই জাইল্লাপাড়াটা কিরকম ছিল আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখে না, এখন আমরা যেখানে যাচ্ছি আসলে আমরা আসছিলাম শুটিং করার জন্য, তো আমরা অবশ্যই শুট করব। শুট করার আগে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে নিচ্ছি, তো শুধু আপনাদের জন্য। তো এদের কিন্তু অনেক কষ্ট পাই, অনেক কষ্ট করে কিন্তু মাছ ধরে কিন্তু বিক্রি করে। আসলে আমরা যারা রয়েছি এদের দুঃখ কষ্ট কিন্তু বুঝি না। তো দেখেন ভিডিওটা, দেখেন খুবই চমৎকার একটি ভিডিও, অসাধারণ দারুণ ভিডিওটা, খুবই আমরা সমুদ্রটা তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন সমুদ্র, এখান থেকে কিন্তু আমাদের ইলিশ ধরা হয়। আর যারা জাইল্লা ভাই রয়েছে, জেলেরা রয়েছে, এখান থেকে কিন্তু এই সমুদ্র থেকে কিন্তু ইলিশ ধরা হয়। তো ভিডিওটাতে ভিডিওটা দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ। এই দেখেন এইগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছ নেয়, এগুলোতে কিন্তু ইলিশ রাখে। তো দেখতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, অনেক কিছু দেখানোর চেষ্টা করতে আসেন।
এর মধ্যে বিশাল বড় বড় জাল, বিশাল বড় বড় জাল। আর এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ, লইটে মাছ, পোয়া মাছ, এইসব মাছগুলো ধরে। অক্টোবর মাছ, এই মাছগুলো কিন্তু ওরা ধরে, সংগ্রহ করে কিন্তু। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইসব ভিডিও যদি আপনারা আরো চান, তো আমরা আরো দিতে পারবো। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন এটা আমাদেরকে বলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।